হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনাদের একটা হচ্ছে অনেকেরই এই সমস্যাটা হয়, আপনার হচ্ছে বিকাশের নগদে যখন আমাদেরকে টাকা পাঠান, টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশনটা ভুলে বিকাশে বা নগদে কাইটা দিলে ওই ট্রানজ্যাকশনটা আবার বের করতে পারেন না। সো ট্রানজ্যাকশনটা কীভাবে বের করবেন? সো আপনারা এই যে আপনাদের বিকাশ যে অ্যাপ আছে এখানে যাবেন, অ্যাপে যাওয়ার পর এই যে এখান থেকে হচ্ছে আপনারা পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন একটা ইনবক্স বাটন আছে, এই যে একদম ডান পাশে নিচে ইনবক্সে টিপ দিবেন। ইনবক্সে টিপ দিলে আপনি আমাদের এখানে যত টাকা পাঠাবেন সবগুলো লেখা থাকবে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন নাম্বারে কত টাকা পাঠিয়েছেন। সো এটার উপর ক্লিক করলে আপনি এই যে ট্রানজ্যাকশন এটা পেয়ে যাবেন, আপনি লাস্ট যে টাকাটা পাইছেন এটা পেয়ে যাবেন। সো আমি যদি আপনাদেরকে একটা ডেমো দেখাই, যেমন আমি এই যে মনে করেন যে একটা উইকলি অর্ডার করবো 158 টাকা, আমি আমার প্লেয়ার ডে কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে বাই নাও দিলাম। এরপর হচ্ছে এই যে বিকাশের মাধ্যমে আমি দেখাবো ফার্স্টে, এরপর নগদও আপনাদেরকে দেখাবো। এই যে বিকাশে ক্লিক করে নাম্বারটা কপি করলাম। এখন আপনাদেরকে দেখাই, আমি যে সেন্ড মানি গেলাম, এই যে যেভাবে আপনারা টাকা পাঠান, নাম্বারটা দেওয়ার পর আমি যেহেতু 158 টাকা পাঠাতে বলছে, তো আমি হচ্ছে 158 টাকায় পাঠাবো। 158 পাঠাবার আপনি হচ্ছে আপনার নিজের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন দিয়ে দেওয়ার পর হচ্ছে আমার পিনটা ভুল হয়েছে, এই যে পিনটা দিয়ে দেবেন। পিনটা দিয়ে দেওয়ার পর এই যে মনে করেন যে ট্রানজ্যাকশনটা ভুলে আপনি কপি করতে ভুলে গেছেন বা নেট কোনো সমস্যা হয়েছে, বাই চান্স মনে করেন যে আপনার অ্যাপটা কাটে গেছে, তো তখন কি করবেন? আপনার হচ্ছে আপনার আবার বিকাশ অ্যাপসে যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনার যে আপনাদের পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর এই যে আপনার নিচে দেখতে পাচ্ছেন ইনবক্স নামে একটা বাটন আছে, একদম ডান পাশে কর্নারে ইনবক্সে গেলে আপনি যে টাকা পাঠিয়েছেন সবগুলো এখানে থাকবে। সো আপনি লাস্ট যে টাকাটা পাঠিয়েছেন এই যে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে ট্রানজ্যাকশনটা এখানে পেয়ে যাবেন। ট্রানজ্যাকশনটার উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর এখানে পেস্ট করে হচ্ছে ভেরিফাই দিলে হয়ে যাবে। বাই চান্স যদি আপনার মনে করেন আমাদের অ্যাপ থেকেও বের হয়ে গেছেন ভুলে, তো তখন কি করবেন? তখন হচ্ছে এই যে আপনার হচ্ছে আবার যাবেন, এখানে উইকলি সিলেক্ট করবেন, যত টাকা পাঠিয়েছিলেন তত টাকাটাই সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার আইডি কোডটা দিয়ে দিবেন। এখান থেকে বাই নাও দিলাম ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে। এরপর আবার বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর আপনি এই যে ট্রানজ্যাকশনটি কপি করে এখানে আবার বসাবেন। বসাই হচ্ছে এই যে ভেরিফাই বাটন টিপ দিলে দেখবেন যে এই যে ভেরিফাই হয়ে গেছে। সো এই যে আমার অর্ডারটা হয়ে গেছে। সেমভাবে আপনারা যখন ট্রানজ্যাকশনটা হারিয়ে ফেলবেন বা আমাদের অ্যাপ থেকে ভুলে বাইর হয়ে যাবেন, তখন সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা আবার অর্ডারটা করতে পারবেন বিকাশের হচ্ছে ট্রানজ্যাকশনটা বাইর করে। সো সেম সমস্যা যদি আপনার নগদে হয় তখন কি করবেন? সো আমি যদি এই যে নগদের ক্ষেত্রে যদি এই যে ওয়ালেটে টাকা অ্যাড করতে যাই, মনে করেন যে 400 টাকা ওয়ালেটে অ্যাড করব, নগদে গেলাম, সেখানে যে নাম্বারে থাকবে আপনারা সেই নাম্বারে পাঠাবেন। আপনারা কিন্তু নাম্বার এখানে প্রতিনিয়ত চেঞ্জ হয়, এখান থেকে কোনো নাম্বারে আপনারা সেভ করবেন না। সো এখান থেকে কপি করলাম। এরপর হচ্ছে আপনার নগদ অ্যাপসে চলে গেলাম। যাওয়ার পর আমি আমার পিনটা দিয়ে দিলাম, আপনাদের পিনটা দিয়ে দিবেন। এরপর যে আমি সেন্ড মানি গেলাম, এখানে নাম্বারটা পেস্ট করলাম। এরপর যেহেতু আমি 400 টাকা ওখানে ওয়ালেটে অ্যাড করতেছি, 400 টাকা লিখবো, 400 টাকা লেগে নেক্সট দিলাম। সো নেক্সট দেওয়ার পর এই যে এখানে যে ট্রানজ্যাকশনটি কোনো কারণে আমি মনে করেন অ্যাপটা কাইটা গেছে, কপি করতে পারি নাই, তো সেক্ষেত্রে নগদ অ্যাপসে যাওয়ার পর আপনার পিনটা দিয়ে ঢুকবেন। এরপর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেনদেন নামে একটা অপশন আছে, লেনদেনে টিপ দিবেন। সো লেনদেনে টিপ দিলে আপনি যেখানে যে সেন্ড মানি যে করছেন, এই যে এখানে সেন্ড মানি এটা দেখতে পারবেন, এখানে লাস্ট যে সেন্ড মানি করছেন এটা এখানে থাকবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন 400 টাকা পাঠিয়েছিলাম এটা আছে। সো এখান থেকে ট্রানজ্যাকশনটা আপনি টিপ দিয়ে ধরে রেখে কপি করবেন। কপি করে আপনি আমাদের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যে হচ্ছে এখানে পেস্ট করে ভেরিফাই দিলে হয়ে যাবে। যদি ভুলে অ্যাপস থেকেও বের হয়ে যান, মনে করেন অ্যাপসের থেকে আপনি ভুলে অ্যাপটা কাটা গেছে, তখন হচ্ছে এখানে যে আবার ওয়ালেটে যাবেন, যাই হচ্ছে যত টাকা পাঠিয়েছিলেন তত টাকা লিখবেন ওয়ালেটে। সো লেখার পরে নগদে টিপ দিবেন। নগদ দিয়ে ট্রানজ্যাকশনটা যেটা কপি করে আনছি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে ভেরিফাই দিয়ে দিবেন। ভেরিফাই দিলে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেস হয়ে গেছে, আমার ওয়ালেটে টাকা অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। পরে ওয়ালেটের থেকে টাকা আপনারা কীভাবে অর্ডার করবেন সেটা তো জানি। উইকলি সিলেক্ট করবেন, এখানে আপনার দিলাম কোড, আপনারা যেটা নেবেন সেটাই সিলেক্ট করবেন। এবার এখান থেকে ইনস্ট্যান্ট পে সিলেক্ট থাকলে আপনার ওয়ালেট পে সিলেক্ট করবেন, যেহেতু আপনার ওয়ালেটে টাকা আছে। আপনার ওয়ালেটে যদি টাকা না থাকে এখান থেকে ইনস্ট্যান্ট পে সিলেক্ট করে অর্ডার করতে পারেন। সো ওয়ালেট পে সিলেক্ট করে বাই নাও দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা হয়ে যাবে এখনই। সরি ইউআইডি ভুল দিছি, এই যে এখানে বাই নাও দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা হয়ে গেছে। সো এটা আমার অর্ডার হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যায় এই রোবটের মাধ্যমে। এছাড়াও কোনো সমস্যা হলে সাহায্য লাগবে বাটন ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।